গাইস, ওয়েলকাম টু পিউ রেসিপিয়ান ব্লগ। এই বর্ষাকালে কচু শাক খেতে খুব ভালো লাগে, তা আবার যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো লাঞ্চটা পুরোই জমে যাবে। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি 1 কেজি কচু শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো ইলিশ মাছের মাথাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো 1 কাপ জল। আর দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেবো জলের সঙ্গে। আর দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা কচু শাক। কচু শাকগুলো কড়াই দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেবো, যাতে ওপরের শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে চেক করে নেব আমাদের শাক সেদ্ধ হয়েছে কিনা। আমাদের শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। আবার একবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে যাওয়ার পর কড়া দিয়ে দেবো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে নেব। এরপর আমরা ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাথা আমাদের 1 পিঠ লাল হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে লাল করে নেব। ব্যাস, সব মাথাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কিছু ফোড়ন, যেমন 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এরপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে
কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কচু শাকটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এবার জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আমাদের কচু শাকের জল প্রায় শুকিয়ে এসছে। এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো 2 টুকরো করে দেবো, বেশি টুকরো করব না। বেশি টুকরো করলে তাহলে শাকের মধ্যে খুব কাটা কাটা হয়ে যাবে, খাওয়ার সময় মুখে ওই কাটাগুলো লাগবে। মাথাগুলো দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে আমাদের তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।